আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন? এই গুঞ্জন এখন খুব জোরালোভাবে শোনা যাচ্ছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন আশার সঞ্চার করেছে। দেশের প্রধান বিরোধী দলের শীর্ষ নেত্রীর এই সম্ভাব্য অংশগ্রহণ আগামী নির্বাচনকে ভিন্ন মাত্রা দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরেই বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থতার কারণে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে পারেননি। তিনি বিভিন্ন সময়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে সবসময় নানা জল্পনা কল্পনা ছিল। দেশবাসীর মনে প্রশ্ন ছিল, গুরুতর অসুস্থতার মধ্যে থাকা একজন নেত্রী কি আদৌ নির্বাচনের মতো কঠিন প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো শারীরিক সক্ষমতা রাখেন? বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু সম্প্রতি ফেনীতে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই গুঞ্জনকে আরও উস্কে দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বাস করতে চাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। দেশে এখন যে অবস্থা, ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে পারে, হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। নির্বাচন হলে আমাদের নেত্রী খালেদা জিয়া সুস্থ আছেন, নির্বাচন হলে তিনি অংশগ্রহণ করবেন। মিন্টুর এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, দলের পক্ষ থেকে বেগম জিয়ার শারীরিক সুস্থতাকে নির্বাচনমুখী হওয়ার জন্য যথেষ্ট বলে মনে করা হচ্ছে। যদিও তার ব্যক্তিগত চিকিৎসক বা পরিবারের পক্ষ থেকে সরাসরি কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে দলের শীর্ষ নেতার এমন মন্তব্য নিশ্চয়ই ব্যাপক আলোচনার জন্ম দেবে। রাজনৈতিক মঞ্চে ফেরার জন্য তার কতটা শারীরিক সক্ষমতা প্রয়োজন হবে এবং এই সুস্থতা তার প্রচারণার ওপর কতটা প্রভাব ফেলবে তা সময় বলে দেবে। তবে তার মতো একজন জননন্দিত নেত্রী যদি সত্যি নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে তা দেশের নির্বাচনী প্রচারণায় এক নতুন গতি আনবে, তাতে কোনো সন্দেহ নেই। বিএনপি দীর্ঘদিন ধরে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। আব্দুল আউয়াল মিন্টু তার বক্তব্যে এই দাবির পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেন, 2006 সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি। 19 বছর ধরে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। তার এই বক্তব্য দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার মূল কারণকেই নির্দেশ করে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে যোগাযোগ করেছেন বলে মিন্টু উল্লেখ করেন। তাদের আলোচনার ফলস্বরূপ একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল, যেখানে প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছেন। মিন্টু এই আশ্বাসের প্রতি আস্থা রেখে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন। এটি ইঙ্গিত দেয় যে বিএনপি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দেখতে আগ্রহী এবং তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। জাতীয় নাগরিক কমিটি ও রাজনৈতিক অংশগ্রহণ। ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সভাপতি রফিকুল আলম, পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এই নেতাদের উপস্থিতি এবং তাদের বক্তব্য থেকে বোঝা যায়, বিএনপি এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং তারা একটি শক্তিশালী নির্বাচনী জোট গঠনের চেষ্টা করছে। খালেদা জিয়ার সম্ভাব্য নির্বাচনে অংশগ্রহণ দেশের রাজনীতিতে এক নতুন মোড় এনে দেবে। একদিকে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকবে, অন্যদিকে তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনসমর্থন তাকে একটি শক্তিশালী প্রতিযোগী হিসেবে দাঁড় করাবে। তার অংশগ্রহণ দেশের গণতন্ত্র এবং নির্বাচনী প্রক্রিয়ার জন্য কতটা ইতিবাচক হবে তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ও বিতর্ক চলবে। তবে এটা নিশ্চিত যে তার উপস্থিতি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আরও বেশি তাৎপর্যপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলবে।